তো বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয় করতে গেলে তোমার একটা জারক পদার্থের সাহায্য নিতে হবে। জারক পদার্থ আমরা দেখলাম যে যতগুলো জারণ বিজারণ বিক্রিয়া আমরা করছি তার মধ্যে ম্যাক্সিমাম জারক পদার্থ আমরা কি ব্যবহার করছি, পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে জারক কোনটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই তো? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে এই বিজারক পদার্থের মধ্যে আয়রনের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ বিশুদ্ধ আয়রনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা এই যে বিক্রিয়াটা এক লাইনে সমতা করছি না, এখান থেকে আমরা এই বিক্রিয়াটায় জারক এবং বিজারকের অনুপাত যেটা পাই সেটা কি 5:1, তাই না? অর্থাৎ 5 মোল বিজারক পদার্থটাকে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থ কত মোল প্রয়োজন? 1 মোল প্রয়োজন। তাহলে আমি এই কথাটা যদি শর্ত দিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি যে সুতরাং 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট হলো 5 মোল ফেরাস সালফেট। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যদি সমীকরণটা আমরা পূর্ণ সংখ্যায় নেই, অর্থাৎ পুরো সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এইটা আবার হয়ে যাবে 2 মোল আর এটা হবে 10 মোল। তা আমি যদি এখানে ধরো 2 মোল লিখি আর এটা 10 মোল লিখি, তখন আলটিমেট এটার 2 মোল এটার 10 মোলের সমতুল, মানে এটার 1 মোল এটার 5 মোলের সমতুল। তাহলে আমি একবারে 1 মোল আর এটা 5 মোল লিখলাম। ক্লিয়ার? 5 মোল ফেরাস সালফেটের সমতুল। এখন একটু খেয়াল করবা খুব মনোযোগ দিয়ে, মোল সংখ্যার একটা সূত্র ছিল n সমান v ইনটু s। আমার প্রশ্ন হলো n এর মান আমি 1 মোল কখন পাবো? n এর মান আমি 1 মোল কখন পাবো? যদি প্রমাণ অবস্থায় থাকে না, অ্যান্সারটা এরকম না। যদি এখানে v এর মান 1 লিটার এবং s এর মান 1 মোলার হয়, অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তন যদি 1 করে হয়, তাহলে আমি এখানে মোল সংখ্যা 1 মোল পাবো। তাহলে 1 লিটার 1 মোলার ঘনমাত্রাই মানে হচ্ছে 1 মোল। আবার আমি যদি 1 লিটারকে মিলিলিটারে নেই তাহলে কত হবে? 1000 মিলিলিটার 1 মোলার মানে কি 1 মোল না? তাহলে এই সমীকরণে আমরা 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট লিখতে পারি কিনা? পারি তো, তাই না? ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2+। আমরা সালফেটকে কেন বাদ দিলাম? আমরা নির্ণয় করতে চাই কিসের মান? বিশুদ্ধ লোহার পরিমাণ, তাই সালফেটটাকে বাদ দিচ্ছি। এবার আসি আরেকটা লাইন একটু লিখব, 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট। আচ্ছা, আমরা নির্ণয় করব কি আয়রনের পরিমাণ, মানে লোহার পরিমাণ মানে ভর নির্ণয় করব, তাই তো? আচ্ছা, যদি ভর নির্ণয় করি তাহলে আমরা জানি আয়রনের ভর কত? 55.85 না? এটা আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, এই 55.85 অথবা এটাকে আমরা চাইলে 56 লিখতে পারি। এই 56 গ্রাম ভর, এটা কয় মোল আয়রনের ভর? 1 মোল আয়রনের ভর। তাহলে এখানে আমার আয়রন কয় মোল আছে? তাহলে আমি 5 মোলের ভর কত লিখবো? 5 ইন্টু 56 গ্রাম Fe2+। এবার আসি মূল কথায়, খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। যখনই তোমাকে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে বলবে সবার আগে তুমি দেখবা প্রশ্নের মধ্যে জারক আছে কিনা বা কোনটা জারক পদার্থ। তো এইখানে আমাদের জারক পদার্থ আছে কোনটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 নাম্বার হলো এই জারক পদার্থের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে কিনা, এটা আগে খেয়াল করব। যদি দেওয়া থাকে তাহলে আমরা এই জারক পদার্থের সাহায্যে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে পারবো, যদি না থাকে তাহলে বের করতে পারবো না। সেই ক্ষেত্রে জারকের ঘনমাত্রা বা আয়তন আগে আমাকে বের করে নিয়ে আসতে হবে, এটা হলো 2 নাম্বার কাজ। তো এখন আমি যেহেতু এটা সমীকরণ প্রতিপাদন করতেছি, তাই ধরে নিলাম যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন দেওয়া আছে x মিলিলিটার এবং ঘনমাত্রা দেওয়া আছে y মোলার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট, খেয়াল করব ঐকিক নিয়ম অনুযায়ী এই 5 ইন্টু 56 ইন্টু x ইন্টু y বাই কত? 1000। এই হয়ে গেল আমাদের বিশুদ্ধ লোহার পরিমাণ। এখানে ক্যালকুলেশন করে লোহার পরিমাণ যেটা আসবে সেটাই বিশুদ্ধ।
তো আমরা যখন ক্যালকুলেশন করে মান বসাবো ঠিক তখনই আমরা সমান সমান ইউজ করব, ঠিক আছে? তো এখানে মান কত আসে একটু ক্যালকুলেশন করে বলো, দেখো কত আসে এটার মান। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.28xy গ্রাম Fe2+, এটাই হলো বিশুদ্ধ লোহার পরিমাণ, ঠিক আছে? তো বিশুদ্ধ লোহার শতকরা পরিমাণও চাইতে পারে, সেই ক্ষেত্রে আমরা শতকরা পরিমাণ নির্ণয় করব, ঠিক আছে? ওকে, এই হচ্ছে সাধারণ সমীকরণ, যে সমীকরণ দিয়ে আমরা আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারি। এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকলে কিন্তু আমাদের এখানে মান বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রশ্নে খেয়াল করবা, যখনই বিশুদ্ধ লোহার পরিমাণ চাইবে প্রথমে আমরা কি দেখব, যে ওখানে জারক পদার্থ আছে কিনা। 2 নাম্বার হচ্ছে জারকের আয়তন এবং ঘনমাত্রা আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয় করব, প্রথমে বিক্রিয়া করব, তারপরে এই সমীকরণ দিয়ে আমরা বিশুদ্ধ লোহার পরিমাণ বের করব। আর যদি জারকের ঘনমাত্রা এবং আয়তনের মধ্যে কোনো একটা মিসিং থাকে তাহলে সেইটাকে আগে বের করে নিতে হবে, এটা হলো প্রথম কাজ। আমরা লোহার পরিমাণ নির্ণয়ের যে সাধারণ রাশিমালা দেখলাম, এই রাশিমালার সাহায্যে আমরা বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে পারি কিনা। দেখো আমরা একটা বোর্ডের প্রশ্ন লিখছি, কুমিল্লা বোর্ড 2025। কার বোর্ড এটা? হাসনাত আব্দুল্লাহ নাকি? আচ্ছা, তাই প্রশ্নটা একটু দেখো। এখানে দেওয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার আয়তন হচ্ছে 25 মিলি 0.1 মোলার। এটা কি জারক পদার্থ, তাই না? এখানে আছে আয়রনের নমুনা H2SO4 এর মধ্যে ডোবানো আছে, যার ভর হচ্ছে 0.8 গ্রাম। আর এটাতে আছে 3 নাম্বার পাত্রে আছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো এটাও জারক পদার্থ, এটাও জারক পদার্থ। এখন বলছে যে 1 নং দ্রবণ দ্বারা, তার মানে এই দ্রবণ দ্বারা, তার মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক দ্বারা নমুনা আয়রনে বিশুদ্ধতার পরিমাণ, শতকরা পরিমাণ নির্ণয় করো। নমুনা আয়রন কোনটা? এটা, তাই না? তাহলে এর সাহায্যে এখান থেকে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে বলছে। তো আমি বলছিলাম যে সবার আগে যখন বিশুদ্ধ লোহা চাইবে সবার আগে দেখবো যে জারক কোনটা আছে। জারক কোনটা দিছে ওরা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটার আয়তন এবং ঘনমাত্রা আছে কিনা? আছে, এই যে 25 মিলি 0.1 মোলার, তাই না? তাহলে আমরা এই জারক দিয়ে এখান থেকে নমুনা লোহার মধ্যে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে পারবো। এই যে পুরো সমীকরণটা এভাবে আসবে, পুরো বিক্রিয়াটা আগে আমরা সমতা করে নিব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ফেরাস সালফেট তো এখানে দেওয়া নেই, আমি কিভাবে বুঝবো যে এখানে ফেরাস সালফেট আছে? দেখো, এই যে নমুনা লোহা যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে নিবে তখন এখানে সংঘটিত বিক্রিয়াটা হচ্ছে এরকম, যে আয়রন এখানে লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে আলটিমেট এখানে ফেরাস সালফেট আছে ধরে নিতে হবে, ক্লিয়ার? অথবা তুমি চাইলেই প্রথম ওই বিক্রিয়াটা করে নিতে পারো, ঠিক আছে? যে 2 নাম্বার দ্রবণে সংঘটিত বিক্রিয়া হচ্ছে এটা, তারপরে 1 ও 2 নাম্বার পাত্রের দ্রবণ মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া এটা, ক্লিয়ার? তারপরে পুরো বিক্রিয়াটা সমতা করে এই পর্যন্ত আসার পরে দেখো এক্স আর ওয়াই এই দুইটা মান দেওয়া আছে। কত? এক্স এর মান 25 মিলিলিটার, তাই না? আর ওয়াই এর মান কত মোলার? 0.1 মোলার। যদি এই দুইটা মান এক্স এবং ওয়াই এর জায়গায় বসাই, দেখো 25 আর এখানে 0.1 যদি বসাই তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা বিশুদ্ধ লোহার পরিমাণটা পেয়ে যাচ্ছি। কত আসতেছে? 0.7 গ্রাম, তাই না? 0.7 গ্রাম Fe2+, এটা কি বিশুদ্ধ, তাই না? আচ্ছা, এখানে টোটাল আমাদের নমুনা লোহা কত গ্রাম ছিল? 0.8 গ্রাম। তার মধ্যে বিশুদ্ধ পাইছি কত গ্রাম? 0.7 গ্রাম। তাহলে বাকিটুকু কি? ভেজাল, তাই না? এবার বলছে বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করো। তো শতকরা আমরা কিভাবে করব? এই যে 0.7 গ্রাম বিশুদ্ধ পাইছি 0.8 গ্রামের মধ্যে, তাহলে আমরা লিখবো সুতরাং 0.8 গ্রাম নমুনায় বিশুদ্ধ লোহা 0.7 গ্রাম। সুতরাং 1 গ্রাম নমুনায় বিশুদ্ধ লোহা 0.7 বাই 0.8 গ্রাম। সুতরাং 100 গ্রাম নমুনায় বিশুদ্ধ লোহা 0.7 ইন্টু 100 বাই 0.8, তাই তো? এই হয়ে গেল
শতকরা পরিমাণ, তাহলে পার্সেন্টেজে কত আসে অ্যান্সার? 87.5%। এত পার্সেন্ট বিশুদ্ধ। যদি ভেজালের শতকরা পরিমাণ চায় তাহলে বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করে ভেজালের শতকরা পরিমাণ 100 থেকে বিয়োগ করে বের করে দিব, তাই না? ভেজালের শতকরা পরিমাণ সমান 100 মাইনাস 87.5%, 12.5%। ওকে,